গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি যাবো আজকে অফিসে। আর এখানে চন্দনী টিফিন গুছিয়ে দিয়েছে আমাকে। আজকে সকাল সকাল উঠেছে চন্দনী, উঠে টিফিন গুছিয়ে দিয়েছে, জলের বোতল, ফোন টোনগুলো নেবো, ব্যাগটা গুছিয়ে নেবো, আর এখন একটুখানি ব্রেকফাস্টও করে নেবো। কি গো হলো? টাটা টাটা, সাবধানে দেখো আর খেয়ে নিও। আজকে অফিস আসতে অনেকটা লেট হলো, বাট ঠিক আছে, কালকে ছুটি আছে তো আজকে আসতেই হতো, অপশান নেই, তো কাজ করতে হবে। কফি খাই। আর আজকে না পুরো জায়গাটা ফাঁকা, পুরো ব্রেকআউট ফাঁকা। পাবলিক ডের জন্য ডেকোরেশন হচ্ছে। বাজে 5:30টার কাছাকাছি, আর ফিরছি এখন বাড়িতে। মোটামুটি অফিসের কাজকর্মগুলো র্যাপ আপ করেই এসেছি। রাত্রের দিকে কয়েকটা মিটিং আছে, ওগুলো নিতে হবে। তো আজকের মতো শেষ, কালকে তো ছুটি, তো উইকেন্ড, লং উইকেন্ড প্ল্যান আছে কিছু, কালকের জন্য রাখছি সেগুলো। যাই এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো, দেন আবার স্টার্ট হবে। কী করলে সারাদিন? ও আর্ট ওয়ার্ক, বাবারে। আমি না থাকলে বাড়িতে এরকম আর্ট ওয়ার্ক হয়? ভালো, তাহলে আমি এবার থেকে বেশি বেশি করে অফিস যাবো, তাই তো? কেন? তাহলে তুমি এরকম বেশি বেশি করে আর্ট ওয়ার্ক করতে পারো। ব্যালেন্স রাখাটা দরকার লাইফে। ও সেই সেই কি ডায়লগ দিল! বাই দ্য ওয়ে, ভালো হয়েছে এটা। অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে অফিসের বাকি মিটিংগুলো শেষ করে এখন একটু বেরোলাম দুজন মিলে, কারণ না বেরোলে ম্যাডামের একটু মুড অফ, আর এমনি মুডটা অফ ছিল, যার জন্য সারাদিনও দেখলাম ভিডিও করেনি কিছু। এখন এরকম একটু হয় নাকি ওর, মাঝে মাঝে মুড অফ হয়ে যায়। গন চলে এসছে, গনকে কালকে ছুটি দিয়ে দিয়েছে, তো গন চলে এসছে, আর গন এখন অনেকটাই ঠিক আছে। বাস কনসার্ন হচ্ছে ওর পুরো মুখে যে লাল অ্যালার্জি গুলো উঠেছিল, ওগুলো ঠিক হয়ে যাবে, মানে অ্যালার্জি যা হোক সেটা কালো দোজ আর মাইনর থিংস। মেজর যেটা না, ও খুব কনসার্ন আমি কি করে অফিসে যাব, আমাকে কি আমি মুখ দেখাতে পারবো না কাউকে। বাট ঠিক আছে, আমি ওকে বললাম, বোঝালাম, আমি প্রায় আধ ঘন্টা ধরে ওই একটাই কথা বলেছে ও আমাকে। কি করবো? এনিওয়ে, তো এখন দুজন মিলে একটু বেরোলাম হাঁটতে, এখন একটু হেঁটে একটুখানি চাটা খেয়ে তারপরে ফিরবো। কি হয়েছে? যারা এই জার্নিটা গোথ্রু করেছো বা করছো তারা জানো যে এই সময় একটা হরমোনাল চেঞ্জ আসে, একটা ডিপ্রেশন অর মুড সুইং হয়। তো একদমই একা থাকতে পারি না, সারাদিন একা ছিলাম। তার মধ্যে আমাকে একজন বলল যে এই সময় নাকি হরর অর ক্রাইম, সাসপেন্স, থ্রিলার একদম দেখা যাবে না। আর আমি এই টাইপের মুভি বেশি দেখি, আর তার মধ্যে আমি অত বই পড়ার মানে পড়তে ভালোবাসি না, তাই জন্য আমি একটু আর্টওয়ার্ক করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সন্ধ্যাবেলা একটু রিফ্রেশমেন্টের জন্য 1 কাপ চা খেতে এসেছি, বাট চাটাও আমি খেতে পারবো না যেহেতু মিল্ক কফি, তাই ওটা ভাতটা যে হাতে ধরেছি ওটাই একটা ফিলিংস। আর সাথে আমি বিস্কিট খেয়েছি জাস্ট। আর তোমরা কমেন্ট সেকশনে জানিও তো যে এই সময় কি সাসপেন্স, থ্রিলার বা এইসব দেখাটা উচিত না, সেটা কি বেবির উপর এফেক্ট করে। তো এইটা হচ্ছে আমার আজকের আউটকাম। তো এটা আমি করেছি, জানি না কেমন হয়েছে। আমি অনেক বছর পর আবার তুলি দিয়ে কিছু করলাম, সেই ছোটোবেলায় যেরকম ড্রয়িং ক্লাসে করে ওরকমই করেছিলাম, বাট তারপরে আমার এই সমস্ত করা হয়নি, তো এই অনেক বছর পর করলাম। তা আজকে এত খাবো না কুমড়ো, তো আজকে এই যে আমাদের ভর্তা নাইট, এটা হচ্ছে কুমড়োর ভর্তা, আর এটা হচ্ছে আলু মাখা যেটা আর কি বলে। তো এটা হচ্ছে আমাদের আজকে ডিনার, কিন্তু এর হাফের হাফ ভাত আমি খাবো, ঠিক আছে?